শুনলে কি বললো? বলছে পাপাজি এক আচ্ছা ফিল্ম লাগাইয়ে না, মানে একটা ভালো সিনেমা লাগাতে বলছে যাতে ও বসে দেখবে, মানে সিনেমা হলের মতন। আর আমাদের টিভিটা তো নর্মালি বড়, যাকে বলে বড়, অনেকটাই বড়। তো যেই তুলনায় আমাদের বাড়িতে টিভি ছিল সেই তুলনায় বড়, যে ছোটো থেকে যেই টিভিতে আমরা দেখে অভ্যস্ত তার থেকে বড়। কত ইঞ্চি গো টিভিটা? 42 ইঞ্চি। 60 ইঞ্চি টিভিও কিনবো, টিভি ক্যাবিনেট হবে তারপরে। তো বাবু এত সুন্দর এসে বললো না যে কি বলবো, কেমন হয়ে গেলাম আমি শুনে। ও এত মানে এখন থেকেই ও এত হয়ে গেছে, মানে ম্যাচুয়ার টাইপের এইসব বিষয়। আজকে ও গেছিলো মলে, গেছিলাম আজকে মিও মোড়েও গেছিলাম, খেয়ে দিয়ে তারপরে মলেতে ঢুকলাম। মিও মোড়ে গেছিলাম কারণ হচ্ছে ও একটা হেজেলনাট খেলো, আমি হটডগ খেলাম, আর কিছু খেয়েছি। আর কি খেলাম আমি? হ্যাঁ, চিকেন রোল। বাবু ওটা খেলনাটা কই, যেটা কিনেছিস আজকে ওটা দেখা না, বার কর। কোথায়? একবার বার কর। আজকে ও মলে গেছিলাম, তো আজকে মল থেকে ও একটা জিনিস কিনেছে। দেখ খেলনাটা দে না একবার দেখি। কি ঢুকিয়ে রেখেছে ওর ভেতরে? আয় দে, আমাকে দে। সাউন্ড আসতে দাঁড়া, দেখাচ্ছি। এর ভেতরে ছাড়, এর ভেতরে কাছু আছে। देखिए क्या किया है, इसको खरीदा है, देखिए ना इसको भीतर। এই যে এটা কিনে এসে ऐसे ही रहता है, इसका भी तो खिलौना रहता है। देखिए ना, एक बार देखिए ना। पापा को दे ऐसा कर दो। स्लाइम, देखिए स्माइल, देखिए कहाँ है ये भाई? ये सब स्लाइम का भीतर रहता है। तुम क्यों खरीदा इसको? अरे ये वाला स्लाइम का भीतर रहता है। हमको पता भी नहीं ये क्या है, हमको बोला मम्मी खरीद दो। अभी जैसे वो वाला था, वो जो क्या नाम है, क्ले हाँ। पूरा घर गंदा कर रहा था, उसी तरह इसको टुकड़ा कर गंदा कर। ये कहाँ है, कहाँ चीज है ये वाला? कहाँ है? प्लास्टिक का ये प्रोडक्ट है। स्लाइम, हाथ दीजिए ना एक बार, कैसे कहाँ है? तो बनेगा इसमें सब कुछ? हाँ बनेगा। वो आटा जैसे बनेगा, काय ना बने। उससे अच्छा हम आटा रोज सान देंगे थोड़ा करके, कम पैसा में हो जाएगा। जब वो घर के लाइट पंखा चारों तरफ जला के मत रखो, ठीक है? अभी दिन बहुत खराब चल रहा है, लाइट पंखा बंद करो, जाओ। তোমরা যে কোনো প্যাকেট কাটছো, ঠিক আছে, পুরো প্যাকেটটাকে যেমন ধরো, আমি দেখাচ্ছি দাঁড়াও। আমি যেরকম করে আমি কাটিনি, আমি এটা যেমন ধরো দুধের প্যাকেট, ঠিক আছে, দুধের প্যাকেট যে কাটছো পুরো মুখটাকে কেটে ফেলবে না, ওটাকে হাফ কাটবে, ওর মধ্যে যেন থাকে। তাহলে কী হবে, আমরা পলিউশন থেকে অনেকটা বাঁচতে পারবো। হ্যাঁ, ধরো ছোটো পলিথিনটা, ওটা তো বাঁচতে টাইম লাগবে, আর এর মধ্যে থেকে থাকলে পলিথিনটা ওটা অনেকটা সেভ হচ্ছে। তো এর মধ্যে যে লেগে থাকবে প্যাকেটটা, অনেকটা আমাদের হচ্ছে, হেল্প হচ্ছে। তো প্যাকেটটা ওই জন্য এর মধ্যে যেন থাকে, মানে পুরোটা কেটে একদম উড়িয়ে দেবে না যে কোনো জিনিস। ছোট পলিথিন, আমাদের তো কাগজ, পাতা, কাপড় এইসব গলে যায়, বাট প্যাকেট কোনো দিন গলে না, কোনো কোয়ালিটির প্যাকেটই কোনো দিন গলে না। তাই প্যাকেট যত পারো ইউজ কম করো, যদি করো তো সেটাকে সেফ জায়গায়, যারা কাঁচরাওয়ালা হয় তাদেরকে ফেললে বেটার হয়। ওরা কী করে, ডাইরেক্ট কারখানাতে পাঠিয়ে দেয়। তো তার জন্য বলছি ছোটো করে কাটবে না, যে কোনো প্যাকেট বড়ো করে কাটবে, ছোটো কুচি না যেন প্যাকেট